সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে 100 থেকে 147%। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ 20তম ধাপে বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে 1,60,000 টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত 20টিই থাকছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 21 সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন আজ বুধবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরবেন। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিক করে। জানা গেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবন বিমাসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরোমাত্রায় কার্যকর হবে 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকে। সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা আগে 20% ছিল, তা থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা হচ্ছে। এতদিন 11তম থেকে 20তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল। এ যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন 10ম ধাপ থেকে 20তম পর্যন্ত দেওয়ার সুপারিশ করছে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে 20,000 টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে 100% মতো। যারা মাসে 20 থেকে 40,000 টাকা পেনশন পান তাদের বাড়ছে 75%। আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে 55%। 75 বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা 10,000 টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এমনিতে বয়স ভেদে 8,000 টাকা চিকিৎসার ভাতা। 55 বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে 5,000 টাকা। প্রথম থেকে 10ম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। 11তম থেকে 20তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে। সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। ধন্যবাদ।